আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, কারো সঙ্গে আপনার মাত্র ৫ মিনিট আগে পরিচয় হয়েছে, সে হাসিমুখে নিজের নাম বলেছে, আপনিও নিজের নাম বলেছেন, দুজনেই হাত মিলিয়েছেন। তারপর ঠিক ১০ সেকেন্ড পরেই আপনার মাথায় একটা প্রশ্ন, আচ্ছা ওর নামটা যেন কি ছিল? অদ্ভুত, তাই না? মুখটা মনে আছে, হাসিটা মনে আছে, কি রঙের শার্ট পরেছিল সেটাও মনে আছে, কিন্তু নামটা একদম উধাও। অনেকে ভাবে এর মানে তাদের স্মৃতিশক্তি খারাপ, কিন্তু সত্যিটা আসলে অনেক বেশি মজার। সমস্যাটা আপনার মেমোরিতে নয়, সমস্যাটা শুরু হয় নামটা মনে রাখার আগেই। আমাদের মস্তিষ্ক প্রতিদিন হাজার হাজার তথ্যের মুখোমুখি হয়। কোনো শব্দ, কোনো মুখ, কোনো গন্ধ, কোন শব্দটা গুরুত্বপূর্ণ আর কোনটা বাদ দিতেই হবে সেটা ওর প্রথম কাজ। আর সেখানেই নামের বিপদ। ধরুন একজন আপনার সাথে এসে বলল, হাই আমি রাহাত। ঠিক সেই মুহূর্তে আপনার মাথার ভিতর আসলে কি চলছে? আপনি ভাবছেন হাত মেলাবো, হাসবো, চোখে চোখ রাখবো, আমার পরিচয় কিভাবে দেব, লোকটা আমাকে কেমন ভাবছে, আমি কি ঠিক কথা বলছি? এই কয়েক সেকেন্ডেই আপনার মন এত ব্যস্ত থাকে যে রাহাত শব্দটা শুধু কানে ঢোকে, কিন্তু মস্তিষ্কে ঢোকে না। মনোবিজ্ঞানে একে বলে অ্যাটেনশন বটলনেক। মানে আপনার মন একসঙ্গে সব কিছু সমানভাবে প্রক্রিয়া করতে পারে না। যখন মন অন্য কাজে ব্যস্ত থাকে তখন নামটা গুরুত্বই পায় না, ফলে পরে মনে করার মতো কিছুই থাকে না। আরও একটা কারণ আছে। ধরুন আমি এখন আপনাকে বলি এই মানুষটার নাম নিলয়, ঠিক আছে? এখন যদি আমি জিজ্ঞেস করি নিলয় কি করেন, কোথায় থাকেন, কি পছন্দ করেন, আপনি কিছুই বলতে পারবেন না, কারণ নিলয় শব্দটার সঙ্গে আপনার মস্তিষ্কের আর কোনো সংযোগ নেই। নাম আসলে খুব অদ্ভুত তথ্য। ডাক্তার শুনলে একটা ছবি আসে, ফুটবল খেলোয়াড় শুনলে একটা ধারণা আসে, লাল শাড়ি বললে একটা দৃশ্য কল্পনা করা যায়, কিন্তু নিলয় এটা শুধু একটা লেবেল, এর ভেতরে কোনো অর্থ নেই। আর আপনার মস্তিষ্ক অর্থকে খুব ভালোবাসে। যে অর্থের সঙ্গে ছবি, গল্প বা অনুভূতি জড়িয়ে থাকে সেটা অনেক সহজে মনে থাকে। শুধু একটা নাম ওটা খুব দ্রুত হারিয়ে যায়। তাই খেয়াল করে দেখেন, আপনি হয়তো কারোর নাম ভুলে গেছেন, কিন্তু মনে আছে ওই যে লম্বা ছেলেটা, ওই যে ডাক্তার, ওই যে যে সবসময় হাসে। মানে নাম না, মানুষটাকে মনে রেখেছেন, কারণ মস্তিষ্ক গল্প ধরে রাখে, লেভেল নয়। এবার আরো মজার একটা বিষয়, কখনো কি দেখেছেন কেউ নিজের নাম বলার সঙ্গে সঙ্গেই আপনি নিজের নাম বলার চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছেন? সে বলেছে আমি সায়েম, আর আপনি ভেতরে ভেতরে ভাবছেন আমি কিভাবে পরিচয় দেব। এই সময়ে আপনার কান শুনছে কিন্তু মন শুনছে না। এটাকে বলা হয় রিহার্সাল ইন্টারফারেন্স। অর্থাৎ নতুন তথ্য ঢোকার আগেই নিজের চিন্তা সেটাকে ঠেলে বাইরে ফেলে দেয়। তাই অনেক সময় আমরা নাম শুনিই না, শুধু মনে হয় শুনেছি। আবার একটা বিষয় খেয়াল করেন, আপনি কি কখনো কোনো সিনেমার অভিনেতার নাম ভুলে গেছেন? হয়তো না, কারণ তাকে আপনি একবার নয় বহুবার দেখেছেন, বারবার শুনেছেন, প্রতিবার তার মুখের সঙ্গে একটা নাম জুড়েছে। এটাকে বলে রিসেপশন এফেক্ট। যত বেশি পুনরাবৃত্তি তত শক্তিশালী স্মৃতি।
একবার শোনা একটা নামের সঙ্গে ১০ বার শোনা একটা নামের লড়াই হয় না। তাহলে এমন মানুষ আছে যারা কখনো নাম ভুলে যায় না। হ্যাঁ, তাদের স্মৃতি জাদুকরী বলে নয়, তাদের কৌশল আলাদা। তারা নামটা শুনেই আবার বলে, ও রাহাত, তোমার সঙ্গে আমার পরিচয় হয়ে ভালোই লাগলো রাহাত। এই ছোট্ট কাজটা মস্তিষ্ককে বলে এই তথ্যটা গুরুত্বপূর্ণ। অনেকে আবার নামটাকে কোনো ছবি বা পরিচিত মানুষের সঙ্গে মিলিয়ে নেয়। রাহাত, হয়তো তোমার একটি স্কুল বন্ধুর নামও রাহাত ছিল। ব্যাস, এই সংযোগ তৈরি হয়ে গেল। আর সংযোগ তৈরি হলেই স্মৃতি অনেক শক্তিশালী হয়ে যায়। আপনি নিজেও এটা অনেক পরীক্ষা করতে পারেন। পরের বার যখন নতুন কারোর সঙ্গে পরিচয় হবে, তার নামটা মনে মনে ৩ বার বলবেন। ৩ বার। কথা মাঝখানেও একবার ব্যবহার করেন। আর চেষ্টা করবেন তার কোনো বৈশিষ্ট্যের সঙ্গে নামটা জুড়ে দিতে। যেমন রাহাত নীল শার্ট, মায়া ডাক্তার। এই ছোট্ট সংযোগটাই অনেক বড় পার্থক্য তৈরি করে। সবশেষে একটা কথা, আমরা প্রায় ভাবি আমি নাম মনে রাখতে পারি না, কিন্তু আসলে সত্যিটা অন্যরকম। আপনি নাম ভুলে যান না, আপনার মস্তিষ্ক কখনো নামটাকে ঠিকমতো সংরক্ষণই করেনি। মনে রাখা শুরু হয় মনে করার সময় নয়, শুরু হয় প্রথমবার মন দিয়ে শোনার মুহূর্তে। তাই পরের বার কেউ যখন বলবে হাই আমি, সেই মুহূর্তে শুধু উত্তর দেওয়ার কথা ভাববেন না, ১ সেকেন্ড সময় নিয়ে নামটা সত্যি সত্যি শুনবেন। হয়তো অবাক হয়ে দেখবেন এই ছোট্ট পরিবর্তনেই মানুষের নাম আর এত সহজে হারিয়ে যাচ্ছে না। আর হয়তো তখনই বুঝবেন আপনার স্মৃতিশক্তি এতটা খারাপ ছিল না, আপনার মন শুধু অন্য কোথাও ব্যস্ত ছিল।